স্বপ্নের এত অফার চলছে, এগুলো দেখে আমিও চলে গেলাম স্বপ্নে। কিন্তু দুর্ভাগ্যবশত যে 160 টাকার মাংসের যে অফারটা ছিল এটা আমি গিয়ে পাইনি, কিন্তু আরও অনেক অফারই ছিল। এই শুক্রবারে আমি স্বপ্নে গিয়েছিলাম, আর নর্মালি কিন্তু স্বপ্নে শুক্রবারে অনেক অফারই দিয়ে থাকে। আর এখানে কিন্তু গেলে আমার বিশেষ করে মাসের যে বাজারটা আমি করি, মুদিখানার বাজারটা, সেটা আমি স্বপ্ন থেকেই বরাবরই করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কিন্তু সেকশন আলাদা করা। আর এখানে গিয়ে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, যে খিচুড়ির একটা প্যাকেজ দিচ্ছিল। তো এখানে 2টা ডিম ছিল এবং খিচুড়ির প্যাকেজটা মাত্র 65 টাকা ছিল। এই 65 টাকার প্যাকেজটা দেখে আমার খুব অবাক লেগেছে, যে 65 টাকা খিচুড়ির সাথে 2টা ডিম। তো আমি প্যাকেজটা নিয়েছিলাম। এছাড়াও যে শীতের কিছু প্রসাধনী ছিল, তো আসলে লোশন টোশন এগুলো নেওয়া হয়নি, লিপ বাম বা টুকিটাকি বাসার জন্য যা যা লাগে। আর আমি সব সময় স্বপ্ন থেকেই কেনাকাটা করি, আর স্বপ্নের অফারগুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এখানে আটার সেকশনে চলে আসছি আমরা। তো আটার মধ্যে ব্রাউন আটাটা আমার বাসায় সব সময় খাওয়া হয়, এছাড়া আটা একটু কমই আমরা সাদা আটাটা খেয়ে থাকি। তো ডাল নিয়েছিলাম, চিনি, মানে মুদিখানা যা যা বাজার লাগে সবই নিয়েছিলাম। আর এখানে হ্যান্ড ওয়াশের সেকশনটা আছে। আর আমাদের এই ব্রাঞ্চে মোটামুটি কিন্তু সবই পাওয়া যায়, কিন্তু মাছ মাংসের যে আইটেমগুলো আছে এগুলো না আসলে খুব একটা বেশি পাওয়া যায় না। তো যতটা সম্ভব আমি স্বপ্ন থেকে কেনাকাটা করি। তো এখানে আমি টুকিটাকি যা যা লাগে, এখানে হুইল পাউডার রয়েছে, 1 মাসের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি নিয়েছিলাম। তারপর ম্যাগি নুডলস নিয়েছিলাম, তারপরে স্বাদে ম্যাজিকের একটা প্যাকেট নিয়েছিলাম, বিস্কিট, মানে টুকিটাকি যা যা লাগে আর কি। আর এই অফারগুলো আসলে পেতে সবারই কম বেশি ভালো লাগে। আর এখানে সাবান নিয়েছিলাম। এখানে সাবানের কম্বোগুলো আমি প্রায় আমার বাসার জন্য নিয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট ভিডিওতে, যে খিচুড়ির যে প্যাকেজটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই খিচুড়ির প্যাকেজটা আমি অবশ্যই ট্রাই করেছি বাসায় আনার সাথে সাথে। তো আমি রাত্রেই খিচুড়িটা রান্না করেছিলাম। আর এটা কিন্তু একদম ভাতের চাল দিয়ে খুব ভালো পরিমাণের এখানে চাল ডাল ছিল, প্রায় 4 জনের মতন একদম ভরপুর খেতে পারবে এই পরিমাণ এখানে খিচুড়ির চালটা দেয়া ছিল। খুব নর্মালি যেমন খিচুড়ি বাসায় রান্না হয় ঠিক এভাবেই আমি খিচুড়িটা করেছিলাম। আর বাসায় আসলে আমার সেদিন সবজিও ছিল না, শুধু আলু ছিল। আর আলুটা আমি দিয়েছিলাম এবং কাঁচামরিচ, পেঁয়াজ, যা যা লাগে, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, তারপরে এখানে একটু গরম মশলা বাটা দিয়েছি। তারপরে এখানে একটা মশলা রেখেছিলাম তৈরি করে, সেটা দিয়েছি। একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। একটা স্বাদে ম্যাজিকের স্যাশে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর এসেছিল। এখন আমি খিচুড়িটা খুব ভালোভাবে মেখে নিব, এবং মেখে নিয়ে আমি রাত্রে কিন্তু খিচুড়িটাই রান্না করেছিলাম। আর একটু আস্ত রসুন দিয়েছিলাম, এতে করে খিচুড়ির ফ্লেভার অনেক ভালো আসে। আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এটা একদম জাস্ট নর্মালি মেখে একদম চুলায় বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাতের চালের হতে একটু সময় লেগেছিল, বাট খেতে কিন্তু খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। আর আমার গাছের কিছু ফ্রেশ এখানে আমি পুঁইশাক দিয়েছিলাম। আমার মানে বারান্দায় কিছু পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম, তো ফ্রেশ কিছু শাক দিয়েছিলাম। আমার কাছে এটাও অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা অলমোস্ট দেখতেই পাচ্ছেন শাকগুলো কতটা ফ্রেশ লাগছে, আমার কাছে নিজেরই অনেক ভালো লাগছে। তো এভাবে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। তো অলমোস্ট খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। স্বপ্নের এই প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটু খারাপও লেগেছে যে আমি আসলে মাংসের প্যাকেজটা পাইনি, আমাদের ব্রাঞ্চে আসলে শেষ হয়ে গিয়েছিল। তো নেক্সট টাইম অবশ্যই যে কোনো অফারগুলো মিস করব না ইনশাল্লাহ। তো খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছিল। ভাতের চালের খিচুড়ি কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তো এটা কিন্তু আমি ডিম ভাজি তারপরে আচারের সাথে পরিবেশন করেছিলাম, রাত্রে আর বেশি কিছু করিনি। তো এভাবে আপনারা খিচুড়িটা রান্না করতে পারেন, এবং এই প্যাকেজটা যদি পান অবশ্যই ট্রাই করবেন। স্বপ্নের এই উদ্যোগটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে, যে স্বল্প মূল্যে আসলে অনেক কিছুই তারা দিয়ে থাকছে। অনেকেই কম বেশি বলবে, কিন্তু আমার কাছে আসলে প্যাকেজটা অনেক ভালো লেগেছে, এবং যে কোনো ওদের প্যাকেজগুলো আসলে ভালো হয়ে থাকে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।